আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন পপকর্ন। তো চলুন চিকেন পপকর্নের রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। একটা মুরগির বুকের মাংস নিয়েছি এখানে আমি। এখন মুরগিগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বেশিও কিন্তু আবার ছোট টুকরা করা যাবে না। এই যে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণে টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে মুরগির জন্য আমি 1/4 কাপের মতো টক দই দিয়ে দিলাম। আর এটা হাতে বানানো টক দই। তো এখন টক দইটা দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটার সাথে বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দেব। তো প্রায় 10 মিনিট মাখিয়ে রাখার পর এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা আর জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর দেব বারবিকিউ সস 1 চামচের মতো। এগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে মাংসটাকে মেখে নেব। মাংসটা মেখে এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিব। প্রথমে টক দই দিয়ে 10 মিনিট, এখন 30 মিনিট। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন ঠিক এইভাবে চিকেনগুলো উঠিয়ে ময়দার ভিতরে আমি পুরো দিয়ে একদম কোট করে নিতে হবে। আর একটু হাত দিয়ে এইভাবে প্রেস করে করে দিবেন, তাহলে খুব সুন্দর কিন্তু চিকেনের উপরে এই ময়দার যে মিশ্রণটা খুব সুন্দর লেগে যাবে। আর একটা এরকম ঝালির উপরে মাংসগুলো রাখবেন, সরাসরি কিন্তু প্লেটে রাখবেন না, তাহলে এক্সট্রা যে মুরগির মাংসের মধ্যে যে ময়দাটা লেগে থাকবে সেই ময়দাটা কিন্তু এই ঝালিটা দিয়ে খুব সুন্দর ঝরে যাবে। আর আপনারা চাইলে একটু নাড়া দিয়ে দেবেন, তাহলে এক্সট্রা ময়দাগুলো খুব সুন্দর পড়ে যাবে। ঠিক এভাবে করে আমি এখন প্রত্যেকটা চিকেনের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আছে সেটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কোনো ঝোল যাতে না উঠে। ঝোল উঠলে কিন্তু এটা একটু মাখাতে একটু সমস্যা হবে। ঠিক এইভাবে একটা করে চিকেন নেবেন, হাত দিয়ে মুঠ করে করে নিয়ে এই জালিটার ভিতরে রেখে দেবেন। প্রত্যেকটা চিকেন আমি নিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে চিকেনগুলোকে ছেলে নিচ্ছি। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি এখন পুরোপুরি ছেলে ফেলে দিব। আর মুরগির উপরে যতটুকু ময়দার মিশ্রণটা লাগিয়ে আছে ঠিক এতটুকুই। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আর যে কয়টা খেতে চাবেন সেই কয়টা আপনারা ভেজে খেতে পারবেন। তো এখন আমি চিকেনগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এভাবে ভেজে নেবেন, নাহলে এক সাইড কালার চলে আসবে, অপর সাইড কিন্তু কালার আসবে না। ঠিক এভাবে করে আর চিকেনগুলো চেষ্টা করুন অল্প অল্প পরিমাণে ভেজে নিতে, তাহলে চিকেনগুলো খুব সুন্দর ভাজা হবে। একবারে বেশি করে দিয়ে দিলে চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা আমি কিচেন টাওয়ালের উপর এই চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আবার ঠিক সেমভাবেই আমি আবারও চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকিগুলো যেগুলো আমি ভেজে নেব এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো সুন্দর করে তেল ঝরিয়ে টিস্যুর উপরে তুলে নিব। আর বাকি চিকেনগুলো কিন্তু আমার ছেলেরা খেয়ে নিয়েছে। এই চিকেন পপকর্নগুলো এতটাই টেস্টি হয়, একমাত্র বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ, কারণ ওরা মাংস তো খুব পছন্দ করে। সেটার জন্য আপনারাও আপনার বেবিদেরকে এভাবে করে বানিয়ে দিবেন, দেখবেন আপনার বেবিরাও খুব পছন্দ করবে। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও ভেজে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।